সম্প্রতি রাজধানী ঢাকায় বেড়েছে সহিংসতা। রাজধানী ঢাকার গত কয়েকদিনে ঘটে যাওয়া ৩টি নির্মম হত্যাকাণ্ডে শহরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। প্রতিটি ঘটনায় ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু একই নির্মম পরিণতি। একটি নিথর দেহ আর আশেপাশে ছড়িয়ে থাকা নির্লিপ্ত রক্তের দাগ। গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়িতে মাত্র ২২ বছর বয়সী সীমা আক্তারের জীবনে ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। ৭ মাসের অন্তঃসত্ত্বা সীমা ঘরে বসেই ছিলেন। তখন এক দুর্বৃত্ত আচমকা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিয়াঘাত করেন। সীমার করুণ আর্তনাদ, "আমি অন্তঃসত্ত্বা, আমাকে মাইরেন না", ভেসে গিয়েছিল ঘরের ৪ দেয়ালে। সীমার মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখলেন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে আছে। সীমাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অস্ত্রোপচার করে নবজাতককে পৃথিবীতে আনলেও কিছুক্ষণ পর শিশুটি মারা যায়। আর আজ বিকেলে মারা যান সীমা নিজেও। কে বা কারা এই নিষ্ঠুরতা করেছে এখনও জানা যায়নি। পরবর্তী ঘটনায় হাজারীবাগের গণকটলিতে যুবদল কর্মী ইমন স্থানীয় যুবক সাজুর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় এক মর্মান্তিক ঘটনা। সাজু ইমনের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়, আর ইমন লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক মুহূর্তের উত্তেজনায় ছিনিয়ে নিল তরতাজা প্রাণ, আর শোকের সাগরে ভাসিয়ে দিল ইমনের পরিবারকে। আরেকটি ঘটনায় মঙ্গলবার ভোর রাতে দারুস সালাম থানায় এলাকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাররাফ আহমেদের প্রাণ কেড়ে নেয় একদল ছিনতাইকারী। গ্রামের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে কল্যাণপুর থেকে মিরপুর যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাকে থামিয়ে তার মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা জাররাফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার এই ৩টি ঘটনা কেবল ৩টি পরিবার নয়, পুরো শহরের হৃদয় ভেঙে দিয়েছে। রাজধানীর রক্তাক্ত পথ ভেসে বেড়াচ্ছে যন্ত্রণার নীরব কান্না। নিরাপত্তার অভাবে মানুষ এখনও নিজের শহরেই যেন অচেনা আতঙ্কে দিন পার করছে।